আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট চন্দ্রগঞ্জবাসীর জন্য। চন্দ্রগঞ্জ কেন উপজেলা পরিষদ দেওয়া হবে না, এটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের চন্দ্রগঞ্জের প্রথম আকর্ষণ চন্দ্রগঞ্জ পুলিশ কার্যালয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি চন্দ্রগঞ্জ পুলিশ কার্যালয়। আর এখান থেকে আমাদের চন্দ্রগঞ্জের 9টা ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমগুলো চালু করা হয়। কিছুক্ষণ দূরে আবার গেলে আমরা দেখতে পারবো চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ কার্যালয়। কুমিল্লা রিজিয়নের যে কাজকর্মগুলো এগুলো এখান থেকে পরিচালনা করা হয়। এখন আমরা চলে যাব আমাদের সামনের দিকে আর কি কি স্থাপনা আছে। এখানে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের কার্যালয় রয়েছে ভিতরে। সামনে আমরা চলে যাব সাদারগড়ের দিকে। আর সাদারগড়ে এখানে রয়েছে চন্দ্রগঞ্জ জোনাল অফিস। তারপরে চন্দ্রগঞ্জ শাহী পাম্প রয়েছে। শাহী পাম্পের পরে আমাদের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। আর আমরা কিছুক্ষণ পরে চলে যাব কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভিতরে। এখন যারা চন্দ্রগঞ্জ উপজেলা কার্যালয় নিয়ে অযৌক্তিকতা দেখায় তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হচ্ছে কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, আর এটা 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নে অবস্থিত। আর এটার পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর আপনি যেহেতু অযৌক্তিকতা দেখাইছেন, তাহলে আপনি বলেন তো কোথায় এই যোগ্যতা আছে চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় হওয়ার জন্য। আর আমি একটা জিনিস ফলো করেছি, যেই দিন উপজেলা কার্যালয়ের আলোচনা সভায় গেছে সেখানে রিক্সার ড্রাইভার, মূর্খ যারা কথা বলতে জানে না তারাও সেখানে গিয়ে উপস্থিত। তাহলে শিক্ষিত মানুষ মর্যাদা পাবে কোথায়? এসব জায়গায় যেতে হবে, শিক্ষিত মানুষ আনতে হবে, শিক্ষিত মানুষেরাই এসব ট্রেন্ডার। আর আমরা এখন চলে এসেছি চন্দ্রগঞ্জ বাজারে। এখানে রয়েছে SMK হসপিটাল, এছাড়া রয়েছে আরও অনেক হসপিটাল। আমাদের চন্দ্রগঞ্জ বাজারে মোট 17টি ব্যাংক রয়েছে। সব ব্যাংকটি ক্যামেরায় হয়তো বা আসবে না, তবে আমরা নাম প্রকাশ করে দেব ব্যাংকগুলোর। চন্দ্রগঞ্জ বাজারে রয়েছে ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক, ওয়ান ব্যাংক, এশিয়া ব্যাংক, NRBC ব্যাংক, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মার্কেন্টাইজ ব্যাংক, সিটি ব্যাংক, এক্সট্রিম ব্যাংক, NCC ব্যাংক, ব্রাক ব্যাংক, UCB ব্যাংক, IFIC ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকগুলো আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নে রয়েছে অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি চন্দ্রগঞ্জ আত্মী মাদ্রাসার সামনে। আর আত্মী মাদ্রাসার সামনের অপোজিটে রয়েছে সাব রেজিস্ট্রারের কার্যালয়। আর আমরা সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সোজা চলে যাব আলহাজ ইব্রাহিমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। সেখান থেকে আমরা আবার মুভ করবো চন্দ্রগঞ্জ বাজারের দিকে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আলহাজ ইব্রাহিমিয়া বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চন্দ্রগঞ্জ বাজারের সরকারের মালিকানায় একটি বিহিত দিঘি রয়েছে অনেক খাস জমি উল্লেখিতভাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকারি সংস্থা ও তাহাদের যাতায়াতের সুবিধার ব্যবস্থা রয়েছে, শিক্ষা ও ব্যবসায়িক সুবিধা, আবাসন সুবিধা, উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় সরকারি অফিসসমূহের স্থাপনের জন্য। এবং চন্দ্রগঞ্জ বাজারে রয়েছে সরকারি অনেক খাস জমি, যা আমাদের চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদ হতে কোনো বাধা বিঘ্ন আসবে না। আমাদের চন্দ্রগঞ্জ বাজারের সাথে যুক্ত অনেকগুলো সড়ক রয়েছে, যেমন চন্দ্রগঞ্জ ষাটকিল সড়ক, চন্দ্রগঞ্জ বসুরহাট দাসেরহাট হইয়া মাঝদি সড়ক, চন্দ্রগঞ্জ সয়ানি সড়ক, চন্দ্রগঞ্জ আবিরপাড়া হয়ে সোনাইমুড়ি সড়ক, চন্দ্রগঞ্জ পালপাড়া সড়ক। রহমতখালী খালের উপর এই বাজারটি অবস্থিত হওয়াতে নৌকার পথে বাণিজ্যিক সকল যোগাযোগের সুবিধা বিদ্যমান রয়েছে। সর্বোপরি এই চন্দ্রগঞ্জ বাজার ব্রিটিশ সরকার আমল থেকে একটি প্রসিদ্ধ ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য করা হতো। চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোড থেকে আপনি এখন ভিডিওর যেই অংশে আছেন এই অংশ পর্যন্ত ব্যাংকের কর্মকার্যালয়গুলো এখানে অবস্থিত। আমরা এখন আছি জুয়েলারি যেই ব্যবসাগুলো অবস্থিত সেইখানে। এখান থেকে আমরা চলে যাব আমাদের চন্দ্রগঞ্জ বহু পরিচিত ইউনিয়ন পরিষদ অফিসে। আমি যেহেতু আজকে প্রতিজ্ঞা করেছি চন্দ্রগঞ্জের কোথায় কোন স্থাপনাগুলো অবস্থিত সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। এত বড় চন্দ্রগঞ্জ ইউনিয়নের কার্যক্রমের স্থানগুলো 5 মিনিটে দেখানো সম্ভব নয়। আমি এখন চলে এসেছি চন্দ্রগঞ্জ পুরনো থানা কার্যালয়ের সামনে। তার সামনে অবস্থিত চন্দ্রগঞ্জ ভূমি অফিস। চন্দ্রগঞ্জ পুরনো থানা কার্যালয়ের মধ্যে রয়েছে একটি বিশাল দিঘি সহ বিস্তৃত এলাকা জুড়ে সরকারি মালিকানাধীন সাবেক ডাকবাংলো,
যাহাতে প্রথমত চন্দ্রগঞ্জ থানা কার্যালয় হিসেবে ব্যবহার হইয়া বর্তমানে অব্যবহৃত দৃষ্টিনন্দন বহু কামরা বিশিষ্ট পাকা ইমারত রয়েছে, যেখান থেকে প্রস্তাবিত উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের আদালত অনায়াসে শুরু করা যাবে। আমি চন্দ্রগঞ্জের ইতিহাস বলতে বলতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথাই বলে গেছি। চন্দ্রগঞ্জে অবস্থিত প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। আমি আছি এখন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে। চন্দ্রগঞ্জ বাজারের পাশে উপজেলা কার্যালয় যদি হয়ে থাকে তাহলে সরকারি কর্মকর্তাদের জন্য সকল ধরনের সুবিধা বিদ্যমান থাকবে। সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন, চন্দ্রগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার চন্দ্রগঞ্জ ব্যতীত অন্য কোথাও স্থাপন করিবেন না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আপনার এলাকা, আপনার ইউনিয়নের ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে ঝুলিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।